আমাদের সঙ্গে প্রিয়াঙ্কা। 2010-এর সব ওবিসি সার্টিফিকেট বাতিল। একেবারে দেখো কল ইতিমধ্যে যে উঠে আসছে 2010-এর পর যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে সব বাতিল করা হলো। নতুন করে 1993 সালে অ্যাক্ট মেনে ব্যাকওয়ার্ড ক্লাসের লিস্ট তৈরি করতে হবে। লিস্ট তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। সেই লিস্ট হবে বিধানসভায়, তারপরে তৈরি হবে নতুন লিস্ট। 2010-এর আগে যারা ওবিসি লিস্টে ছিল তারা থাকবে, তবে 2010 পরবর্তী সময়ে ওবিসি তালিকাভুক্তরা বাতিল হবে আজকের পর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় নিউজ যে ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। তো সেই সংক্রান্ত বিষয়ে কি বলা হয়েছে বিস্তারিতভাবে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব, এবং এই বাতিল হওয়ার পরে আপনাদের উপরে কতটা পরিমাণ প্রভাব পড়বে তো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে পুরোপুরিভাবে ব্যাখ্যা করব। তো অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো এখানে কিন্তু বলা হয়েছে, দেখুন, তৃণমূল জামানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করলো হাইকোর্ট, ব্যবহার নিষেধ চাকরি প্রক্রিয়ায়। তো কি বলা হয়েছে দেখুন এই সংক্রান্ত বিষয়ে, তৃণমূল জামানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। তো সেই রিপোর্ট কিন্তু আপনারা দেখতে পেলেন এবং বিভিন্ন নিউজ চ্যানেলেও কিন্তু এই রিপোর্টটা দেওয়া হয়েছে। তারপরে কি বলা হয়েছে দেখুন, অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ওবিসি সার্টিফিকেট। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, এই সার্টিফিকেট ব্যবহারকারীরা যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন এই রায়ে তাদের উপর প্রভাব পড়বে না। অর্থাৎ এই ওবিসি সার্টিফিকেটের জন্য কিন্তু অনেকেই সুযোগ সুবিধা পাচ্ছেন, অনেকে কিন্তু স্কলারশিপ পাচ্ছেন, তো তার উপরে কিন্তু কোনো প্রভাব পড়বে না। তারপরে কি বলা হয়েছে দেখুন, বুধবার কলকাতা হাইকোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেননি। আদালত জানিয়েছে 2010 সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। ঘটনাচক্রে 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল, ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জামানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের ওপরেই। অর্থাৎ তৃণমূল সরকার যখন ক্ষমতায় এসেছিল তারপরে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছিল তো তার উপরে কিন্তু প্রভাব পড়বে। তো এই সংক্রান্ত বিষয়ে কিন্তু হাইকোর্টের তরফ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি, অর্থাৎ কোনো পার্টিগত দিক থেকে কিন্তু কোনো কথা তোলা হয়নি, শুধু কিন্তু সালটা উল্লেখ করে দিয়েছে, সেই অনুযায়ী কিন্তু এখানে এটা বলা হয়েছে। কেন এই সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্ট বলছে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই এই শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় এই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। কলকাতা হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন। তাদের বেঞ্চ বলেন, এর পরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবেন। বুধবার যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল হাইকোর্ট, সেই মামলাটি দায়ের হয় 2012 সালে। মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। তারা জানিয়েছেন, 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার। এই শ্রেণীর নাম দেওয়া হয়েছে ওবিসি, কিন্তু তার পরের বছরই বাংলার মসনদ থেকে সরে যায় বামফ্রন্ট। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। নতুন সরকার ক্ষমতায় এসে এই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে, যার ভিত্তিতেই মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে। 2012 সালে হওয়া এই মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে এই আইন খারিজ করার জন্য। যুক্তি হিসাবে তারা বলেন, তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা 1993 সালে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষেরা। তাই সরকার যেন এই আইন মেনে শংসাপত্র দেয়। বুধবার প্রায়
12টার পরে এই মামলায় রায় ঘোষণা করলো উচ্চ আদালত ঘটনাচক্রে সেই সময় যখন রাজ্যে ভোট চলছে। তো বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে এখন কিন্তু রাজ্যে ভোট চলছে, এখনো কিন্তু 2 দফা ভোট বাকি আছে এবং এর সাথে সাথেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে ওবিসি যে সার্টিফিকেটগুলো আছে ওবিসি এ ওবিসি বি, তো সেই সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ যারা যারা এই সার্টিফিকেট বানিয়েছে তারা কিন্তু আর সেই সার্টিফিকেট কোনো জায়গায় ব্যবহার করতে পারবে না, এমনকি কোনো স্কলারশিপ কোনো চাকরির ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারবে না। অনেক চাকরির ক্ষেত্রে কিন্তু এই যে ওবিসির কারণে অনেক বয়সের ছাড় দেওয়া হয়, তো সেই সুযোগও কিন্তু তারা আর পাবে না। তো বন্ধুরা ইতিমধ্যে যারা চাকরি পেয়ে গিয়েছে এই ওবিসি সার্টিফিকেট শো করিয়ে, এমনকি হয়তো অনেকে ফাইনাল পরীক্ষা পাশ করে গিয়েছে, তাদের কিন্তু ইন্টারভিউ কমপ্লিট হয়ে গিয়েছে, তারা এবার চাকরিতে জয়েন করবে, তো তাদের ওপর কিন্তু প্রভাব পড়বে না। তো যারা যারা নতুনভাবে আবেদন করতে চাও কোনো চাকরিতে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা পড়বে। অর্থাৎ আপনাদের যে পুরনো ওবিসি সার্টিফিকেট আছে সেটা দেখালে কিন্তু কোনো রকম কাজ হবে না। তো এখানে কিন্তু বলা হয়েছে যে এরপরে ওবিসি কিভাবে হবে। তো এখানে বলা হয়েছে দেখুন, রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভায় ঠিক করতে হবে যে ওবিসি কারা বা ওবিসি কারা না। এমনকি এখানে বলা হয়েছে দেখুন, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে এবং সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভায় পাঠাতে হবে এবং সেই বিধানসভা থেকেই অনুমোদন পেলে তারপরেই কিন্তু ওবিসি সার্টিফিকেট তৈরি হবে। তো অবশ্যই এটা কিন্তু একটি ভাস্ট প্রসেস, তো এর জন্য কিন্তু সময় লাগতে পারে। এবার থেকে যারা যারা ওবিসি সার্টিফিকেট আবেদন করতে চাও, তো নতুনভাবে কবে ওবিসি সার্টিফিকেট বানানো চালু হবে এবং আবেদন প্রক্রিয়া চালু হবে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আপডেট চলে আসবে। তো বন্ধুরা সেই আপডেট পেলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে প্রসেসটা আপনারা জানতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার জন্য কাদের ওপর প্রভাব পড়বে আর কাদের ওপর প্রভাব পড়বে না। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।